কিন্তু ইহা হইতে কি সিদ্ধান্ত করা যায়? সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন এমন কোনো কার্য হইতে পারে না যা সম্পূর্ণ অপবিত্র। এখানে হিংসা বা অহিংসা এই অর্থে অপবিত্রতা অথবা পবিত্রতা গ্রহণ করিতে হইবে। অপরের অনিষ্ট না করিয়া আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমরা বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুনেই অপর কতগুলি প্রাণীর কষ্ট হইতেছে। হইতে পারে তাহারা মানুষ অথবা প্রাণী অথবা কীটাণু, কিন্তু যাহারই হইক না আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করিতেছি, স্থান সংকোচ করিবার কারণ হইয়াছে। এইরূপ যদি হয় তবে স্পষ্টই বোঝা যাইতেছে যে কর্ম দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। আমরা অনন্তকাল কাজ করিয়া যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার রূপ গলক ধাঁধা হইতে বাহির হইবার পথ পাওয়া যাইবে না। তুমি ক্রমাগত কাজ করিয়া যাইতে পারো, কর্মফলে শুভ অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের অন্ত নাই। দ্বিতীয় বিবেচ্য বিষয় এই কর্মের উদ্দেশ্য কি? আমরা দেখিতে পাই প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস যে একসময় এই জগৎ পূর্ণতা লাভ করিবে, তখন ব্যাধি, মৃত্যু, দুঃখ, দুর্নীতি থাকিবে না। ইহা খুব ভালো ভাব। অজ্ঞ ব্যক্তিদের উন্নত এবং উৎসাহিত করিতে ইহা খুবই প্রেরণা যোগায়। কিন্তু যদি আমরা এক মুহূর্ত চিন্তা করি তাহলে স্পষ্টই দেখিব এরূপ কখনো হইতে পারে না। কিরূপে ইহা হইতে পারে? ভালো মন্দ যে একই মুদ্রার এপিঠ ওপিঠ, মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য। প্রত্যেকটি বাহিরের বস্তুর সহিত আমাদের নিয়ত সংগ্রামের অবস্থায় জীবন। প্রতি মুহূর্তে আমরা বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিতেছি। যদি আমরা ইহাতে পরাস্ত হই আমাদের জীবন ধ্বংস হইয়া যাইবে। আহার ও বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা, এই তো জীবন। আহার বা বায়ু না পাইলে আমাদের মৃত্যু। জীবন একটা সহজ স্বাচ্ছন্দ্য ব্যাপার নয়, বা রীতিমতো একটি জটিল ব্যাপার। এই বহির্জগৎ এবং অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম তাকেই আমরা জীবন বলি। অতএব স্পষ্টই দেখা যাইতেছে এই সংগ্রাম শেষ হইলে জীবনও শেষ হইবে। আদর্শ সুখ বলিতে বোঝায় এই সংগ্রামের সমাপ্তি, কিন্তু তা হইলে জীবনও শেষ হইবে, কারণ সংগ্রাম তখনই শেষ হইতে পারে যখন জীবনের শেষ। এই অবস্থা ষষ্ঠভাগের এক ভাগ উপস্থিত হইবার পূর্বেই এই পৃথিবী শীতল হইয়া যাইবে, তখন আমরা থাকিব না। অতএব অন্যত্র হইউক এই পৃথিবীতে এই সত্য যুগ, এই আদর্শ যুগ কখনই আসিতে পারে না। আমরা পূর্বেই দেখিয়াছি জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি তাহার মুখ্য ফল আমাদের চিত্তশুদ্ধি। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতিই আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশ্যই বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতা না সে, এবং সে নিজে ব্যতীত অপর কেউই তাকে সুখী করিতে পারে না। পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতিসূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে এবং আমাদের ভাবিতে শেখাইতেছে আমরা অতি সামান্য। সুতরাং এগুলি সৎকার্য। এইখানে দেখি জ্ঞান, ভক্তি ও কর্ম একটিভাবে মিলিত হইয়াছে। সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। একজন ধর্মপ্রচারক নির্গুণ ব্যক্তিভাবশূন্য ঈশ্বরের কথা শুনিয়া ভয় পাইতে পারেন। তিনি সগুণ ঈশ্বরের উপর জোর দিতে পারেন। নিজের নিজত্ব ও ব্যক্তিত্ব এগুলি তাৎপর্য তিনি যাহাই বুঝুন অক্ষুণ্ণ রাখিবার ইচ্ছা করিতে পারেন। কিন্তু তিনি যে নৈতিক আদর্শ অবলম্বন করিয়াছেন তাহা যদি যথার্থই ভালো হয় তবে উহা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ব্যক্তির উপর প্রতিষ্ঠিত হইতে পারে না। এই সমুদয় নীতির ভিত্তি। এই ভাবটি মনুষ্যে, পশুতে বা দেবতায় সর্বত্র সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করিতে পারে। এই আত্মত্যাগ এই সমুদয় নীতিপ্রণালীর মধ্যে অনুষ্ঠিত একমাত্র মূল তত্ত্ব, ইহাই প্রধান ভাব।